আচ্ছা, দোকানের মতো সন্দেশ যদি বাড়িতেই বানানো যায়, তাও আবার আমের সাথে, তাহলে চলুন আজকে শিখি এক নতুন স্বাদের রেসিপি, আমের সন্দেশ। নমস্কার, হেসেলে প্রিয়ার আরও একটি নতুন রেসিপিতে আপনাদের জানাই স্বাগতম। আমের সন্দেশ বানানোর জন্য আমি এখানে প্রথমেই নিয়ে নিয়েছি 500 ml পরিমাণ দুধ। দুধটা ভালোভাবে ফুটে এলে আমি এর মধ্যে হাফ কাপ পরিমাণ ছানার জল দিয়ে দুধটাকে ভালোভাবে ছানা কাটিয়ে নিয়েছি। ঠান্ডা হয়ে গেলে আমি ছানাটা ভালোভাবে ছেঁকে নিলাম। এবার একটা পাকা আম নিয়ে সেটাকে কেটে তার শাঁসটাকে ভালোভাবে মিক্সিতে ব্লেন্ড করে নেব। এবার ওই আমের পাল্পের মধ্যে আমি দিয়ে দিলাম জল ঝরিয়ে নেওয়া ছানা, 2টো এলাচ, 2 চামচ পরিমাণ চিনি এবং 2 চামচ পরিমাণ গুঁড়ো দুধ। এবার আমি সবগুলো একসাথে ব্লেন্ড করে নেব। এবার একটা কড়াইয়ে আমি ওই মিশ্রণটা ঢেলে নেব। মিক্সিং জারে লেগে থাকা অংশটা সামান্য দুধ দিয়ে সেটাও দিয়ে দিলাম এবং এটা মিডিয়াম আঁচে কন্টিনিউ নাড়তে থাকবো। মিশ্রণটা বেশ কিছুটা ঘন হয়ে এলে আমি এর মধ্যে 2 চামচ পরিমাণ ঘি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে যতক্ষণ না এটা শুকনো হয়ে কড়ার গায়ে লেগে যেতে থাকে। এরপর আমি ওই মিশ্রণটি কড়ার চারপাশে ভালোভাবে মেলে দেব ঠান্ডা হওয়ার জন্য। এবার একটা চ্যাপ্টা পাত্রের মধ্যে আমি কিছুটা ঘি মাখিয়ে নেব। তারপর ওই ঠান্ডা হয়ে যাওয়া মিশ্রণটা ওই পাত্রের মধ্যে ঢেলে দিয়ে সমানভাবে মেলে দেব। উপর থেকে ছড়িয়ে দিলাম 1 চামচ পরিমাণ গুঁড়ো দুধ আর দিলাম কয়েকটা আমন্ড কুচি দিয়ে চামচে করে প্রেস করে দিলাম। এবার এটাকে 3-4 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিলাম। ফ্রিজ থেকে বের করে এটাকে আমি পছন্দ মতো শেপে কেটে নিলাম। তাহলেই আমের সন্দেশ তৈরি। দেখতেও যেমন সুন্দর, খেতেও ঠিক তেমনই সুস্বাদু। অভিনব এই আমের সন্দেশের রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরকমই নিত্য নতুন রেসিপি পেতে দেখতে থাকুন হেসেলে প্রিয়া। থ্যাংক ইউ।